কলমাস এবারে ভাবদেরও রয়েছে মনে জন্য হাতে আইছে কি আছে না তে মতিঝিল শাপলা চত্বরের হলো খেলিয়া ওসা বিল্ডিং গনে আরে পফরি কত সার এটা তো এটা তালায় তালায় গনছে পরে আরেক বেড়ায় ঢাকার বাটফার হ্যাঁতে বুঝালেছে তে নতুন আর না হইলে তো ঢাকার বিল্ডিং গণনের কথা না তো হাতে যখন গনতে আছে ফিসে দেখে দাদা কি গনতে আস কইয়া বিল্ডিংটা ভাই ওর সাথে হাজার কয়তালা গনছি কয়তালা গনছ কয় ভাই গন্ডে কি তা কয় প্রতি তালায় 20 টাকা করে দেওয়ান লাগে তো হাতে কয় যাও তো হইলে আর বাড়াইয়া কই লাভ কি তো গনছে 40 তালা কইছে 30 তালা 30 তালা তো দাও 3 দোকানে 600 টাকা দাও তো হাতে 600 টাকা দিয়া বাইতে ইয়া কয় দান্দিল বাজারও ডাহার মানুষ না বিলে এত সালা আমার লোকে তো পারছে না কয় কিতা 30 তালা 40 তালা গন্ডা 30 তালা কইয়া 800 টাকা ফানা 600 টাকা দিয়ে বাইতে ইয়া করছে হেতে যে মুডে ফানা না এটা তো কইতে পারত এটা তো ফাউটে আনিছে তো মানুষ দেখছি মাজারও ঢুকিয়া ফিস দিয়া বার হয় না আরে পুরো সাংঘাতিক জিনিস তো কিতা করণ লাগবো বারুইতাছে তে বার হয় আছে নেই কারবার আছে সামরা হোড় হয়ে গেছে গা টান দিলে হেন্দে ভিতরে গাঁথা হইয়া যায় গায়ে ভিড়িটা টান দিলে ভিতরে গাঁথা হইয়া যায় রাত নাই তো ভিড়ে গালটা বেড়ে ভিতরে ঢুকে যায় গায়ে এরপরে বেড়া টানবো 1 মণ দুধের ভিতরে একটা সামার ফোড়াই তো যথেষ্ট তুমি শয়তানি করলে আরো বইয়া ভিতরে একটা নিমকি আসলে তুমি একটা মিষ্টি শয়তান তুমি এসে তুমি ধান যারা অহনো বিড়ি খান বন্ধ করে অহন বন্ধ করে এটা মোর্চা দিয়ে আচ্ছা ঠিক আছে বুঝছি হ্যাঁ দিয়ে যান হিন্দু করে মূর্তির সামনে আমরা তারা করে মাজারের সামনে ব্যাংক চাকরি করে তো টাকা হেবাদ দিয়ে টাকা রে না পুরে মনে হয় যেমন হাতে আইসে দান দিনছে বাড়ি এটা তো খবর নাই চিন্তা করে আমি কাছে দেখে আনবো না সুইরা মাইরা করতাম পারি আরে খুঁজো ডরও তো কত না দি আমার তো ডর নাই এর লেগে আমি কই আলাইতাম পারছি না হইলে বিড়ি খাওয়াই না মিললে দৌড়ান দিলে আমি থাকতাম পারা নাই 17 বছর 15 বছর ধরে আওয়ামী লীগ সরকারের সরানের লেগে বিএনপির তারা জামাতের তারা তারপরে গিয়া কে গণ অধিকার কিতা কেন সবাই মিল্লা কত চেষ্টা করছে ফার্স্ট কিন্তু যেই মাত্র ফলা পাইনি হেইও কইছে তেইও করে ফিরে গেছে পাস করে কন্যা কত হইব বয়স হ্যাঁ 85 আরো বাড়াইয়া করতে হয় জানো ওই দিন বেশি কমাইয়া কইবা ভালো মনে করছে বাড়াইয়া কইলে মুরব্বী দেখা যাইব হেইও কিন্তু সাংঘাতিক জিনিস এতানবি সাংঘাতিক এতানবি যদি আজ ইচ্ছা করে মাহফিলটারে ব্যান্ডেজ নিব এটাও পারবো আবার যদি মনে করে যে ইনশাল্লাহ আরাম করে বইব এটাও পারবো ফলাফাইন এটি লক্ষ্মী সোনা এটি সুন্দর আমার এলাকার ফলাফাইন ও একবার প্রস্তাবটার লেগে জায়গা রাখছে প্রস্তাবটার লোক দেওয়া হয় এটার লেগে আপনি 2 জায়গা রাখছেন ঘুরতে তুমি সুন্দর তারটাতে দেখে না ও তুমি সুন্দর হ্যাঁ অনেকে আছে আবার জায়গা দিলেও বইতে চায় না অনেকে আছে এরকম কে আমি কইতাম কে আপনি কইলে তো খুললা দেয় এবার মনে করছি হুজুর দাওয়াত দিয়ে আনছি ম্যান্ডত হুজুর দিয়ে করাইলে কার বাড়ানো রে হুজুর এটা খুললা দিই তখন তো আপনি কইলে সমস্যা কিতা আল্লাহ যদি শরীরটা ভালো রাখে ওই ফইলা শুনছে তেমনি শরীর ভালো না মনে করছে কতক্ষণ পরে ছাইড়া দেন না অনেক দেরি হইব আমার এবার হরই রয়েছে তুমি ঠিক দিয়েছে জানো তারপরে বার করে লাগবে তো শিল লাগবে ঠিক রে ফরার উপরে কি শাক দাও না খাইলা লাও তো গালতাম গেলে কি যাবার হরা এবার আরাম লাগবো না কষ্ট লাগবো স্বাভাবিক কষ্ট লাগবো কিন্তু পরে দিয়ে আরাম পাইবো যতদিন ফোড়াটা শুকাই যাবে তখন বেড়া নিশ্চিন্ত আর যদি ভিতরে এই দানাটা থাকে এটা হেগুল দিয়ে বাড়িব কতক্ষণ উড়াত কতক্ষণ আহত কতক্ষণ রানো এই সাইডগুল দিয়ে বাড়িব আর টিপ দিয়ে দানাটা বেড়ে বার করে লাউন গেলে ফুসটুস দিয়ে পরিষ্কার করে লাউন গেলে আমরা হরাত থেকে মুক্ত আমরা ফোড়াইও রয়েছে আজ যে আমরা অপারেশন করতাম গিয়ে 2 জনে যাতা দিয়ে ধরবো এবারে গালাগালি করবো ফদাফদি করবো টিপ দিয়ে কি দানা বার করন না রাখা দেওয়ার
কথা করো তো ধানা বার করো না রাইকা দেন রে। সুতরাং আমরা নিজেরার মানুষ, আমরা ভিতরে যেহেতু ফুসটুস জমছে, আর যা কেসির মাথার ভিতরে গছ কাফল লাগাইয়া ভিতরে রুহাইয়া বুড়া দিয়া চিল্লাইতে পারবা, সারি নাই একবারে পরিষ্কার। জীবনে যেন হোরার আমরা গুল দিয়া নাই, হোরায় যেন আব্বারে খেলা। এই মাইরের নমুনা দেখলে আল্লাহ কি আর এমপি স্যার আমার শোনেন 300 সংসদীয় আসনের নির্বাচিত এমপি, 50 জন মনোনীত, 350, এরপরে উপজেলা চেয়ারম্যান, এরপরে গিয়া কতটা একজনও থাহর নাই, দুই। এটা কোনো আমি কেউ খোটা দেওয়ানের লেগে না, কথাটা বুঝছেন। দুইতে যদি এই একজন মানুষও মানুষের সামনে আইতো না পারে, কিয়ামতের ময়দানে কেমনে তাই নে খেয়ে রইব, ঠিক নি রে উমা? দুইটাই মানুষের, এই মানুষ তো মানুষের লেগে কিছু মায়া আছে, কিয়ামতের ময়দানে ফেরেস্তা পুরো হইয়া গেছে গা, টান টান চামড়া আসি, অহন ফটা হয়েছে, দাঁত আসি, কামড় দিয়ে আড্ডি বেড়ে কোরকুড়ি দিয়ে টালাইছে, কই মাছের মাথা তো জীবনে হালাইছে না, মরমরি দিয়া কই মাছের মাথা মুথা কলজা মলজা বেড়াইয়া খাইয়া লাইছে। অহন তো সেই দিন নাই আব্বা, আপনার টান চামড়া ফটা হয়েছে। আগে লাঠি দিয়া বল লইয়া গেছেন গে হেইফারও, কুত্তা বেড়াইয়া লাঠি দিয়া খালের হেইফারও করে লইয়া লাইছেন, কিন্তু অহন তো নিজে লাঠি দিতে গুচুরি ফুটি জিজ্ঞা, কমরও দৌড়া জিজ্ঞা, দুইজনে দৌড়া বাইতে তেল মালিশ করে, এরপরে হুত্তা হঠাৎ রয়েছেন 7 দিন। আগের দিনটা আছে আপনার, সময় আপনার নাই, এরপরে আপনি মনটা যা ধরে তা করবেন, এটা হয় না, এটা হয় না। এটা খাজা মাইক, এটা রাইকা দিলাম, খাজা মাইকটা হলো এটা এত লাগে, এত রাড়িয়া মাইক করে তা করেন। আপনি হলো বিড়ি টানারা বন্ধ হয়েছে না, আপনি হলো নামাজ ছাড়ানা বন্ধ হয়েছে না। আপনার মতো বয়স্ক মানুষ দাড়ি টাড়ি লইয়া টুফি মাথার দিয়া পাঞ্জাবি গাও দিয়া আপনি যখন বিড়িটা টানেন, শয়তানে বেড়ে বুধ হাঁস দিয়া খাল ফাড়ি জিজ্ঞা, ঠিক নেই? রিক্সাওয়ালায় বিড়ি টানুক, ইটার বাট্টা হাবারে বিড়ি টানুক, মাছ ধরিন্ডে বেড়ায় শীতের ভিতরে জাল টান দিয়ে বিড়ি টানুক, এটাতে মনটাতে বুঝতে মন যায়। আপনার ক্লাস তারার ক্লাস এক ক্লাস না, তারার ক্লাস আপনার ক্লাস এক ক্লাস না। আমি নাগাইশের ফিসাব যদি হন পাঞ্জাবিটা খুললা দামদুল বাজারের মাইতে দিয়ে একটা দৌড় দেই, মানুষে গো যে হুজুরের মাথাটা বুধের শেষ, হুজুরে কেমনে উদাম হইয়া দৌড় দিল নাগাইশের ফিসাব হুজুর, এবার আর আমরা সম্মান করি, এত এত মর্যাদা দেই। এবার আর মতো মানুষে পাঞ্জাবিটা খুললে কেমনে দৌড় দিল, আমার মতো মানুষে আসলেও পাঞ্জাবিটা খুললে দৌড় দিলে যেমন মানুষে আমার সিসি দূর দূর কইব, আপনার মতো দাড়িওয়ালা মানুষটা টুফিওয়ালা মানুষটা যখন বিড়ি টান দেন, শয়তান এবারে দৌড় দেয় আপনার। কইলাম তো ইউটিউবে যেই ওয়াজ আছে, তুমি মনে করছো আমি ফলাফাইন মানুষ, আরও বেশি বছর বাঁচা, তুমি 100 বছর বাঁচলেও যেই ওয়াজ আছে তুমি হঠাৎ মরে যাবে গা, ওয়াজ বাহি থাকবে, এত ওয়াজ ইউটিউবের ভিতরে আছে। সুবহানাল্লাহ কোন কেন কথা না শুনলে তো আর ভাল লাগে না, তখন তো দমক দিয়ালাম দেখবা। আমি যে দমক ফাড়িতে বোধহয় জানে না, দুর্নীতি থাকতে এমপি সাহেব আইব, হাই স্কুলের মাইয়া ফান ফলাফান লাইন ধরে খেলি রয়েছে, প্রাইমারি স্কুলের ছুটে বাচ্চা কাচ্চা খেলি রয়েছে, আরে নামতে আছে এমপি সাহেব আইয়া না আওয়ানোর কত 10টায় আইসে মাদাইন ডালা ফলাফান একটা কয়েকটা ফোটেছে গীতাছে বেহুশ হইয়া, এরপরেও আইয়া না ফুলের মালা লইয়া গেট কইরা, ভাই সাহেব এটা হলো দুনিয়ার হিসাব, এত মর্যাদার ভিতরে দিয়া ভুট্টুর কইরা নাই। আর যদি কিয়ামতের ময়দানও আল্লাহ হিসাব শুরু কইরা দেয়, আপনি কোন হিসাবটা দিয়া আল্লাহর কাছে ফাড়ি যাবেন? কোন হিসাবটা দিয়া? এই যে যুবকেরা, তোরা কি মনে করছো বুড়ো হইয়া মরবি? তারা এই জীবনে আমি মুস্তাক ফয়েজি বুড়া মানুষের জানাজা যত পড়ছি, জুয়ানের জানাজা বেশ কম হইতো না বেশি হইব, ঠিক কিনা কও? তো এটা তো তাহলে বোঝা গেল তো এটা কোনো সিরিয়াল মিরিয়াল নাই, তো সিরিয়াল মিরিয়াল নাই, এটা আর নাই দুনিয়া নাই, এটা তো এইরকম জিন্দেগি। তা আমার মাঝে মাঝে খুব ডর করে, আরে যেই তারা ডরে পুলিশ বেড়াইয়া এমপি সামনে আগাইয়া আননের লেগিয়া ওই বারেশ্বর সমুদ্রিক সীমানা পর্যন্ত খেলে রয়েছে, বুড়ির সঙ্গে তারা ইন্না দিয়া গেছে, হেন বাউন ফাড়ার তারা আগাই আছে, হ্যানতে কসবা যাইব, কসবার তারা কুড়ি সমুদ্রে ইয়া দেখে রয়েছে, কিন্তু এত মর্যাদার ভিতরে দিয়া ক্ষমতাটা নাই, আপনার নাই। এবার বুঝেন কিয়ামতের ময়দানে যদি আল্লাহ ডাক দেখা, এদিকে আসো, এই যে পানি খাইছো যে এটার হিসাব দাও,
আমি কি হিসাব দিয়া যাইতাম পারাম? এই এক বোতল পানির দাম 20 টাকা, কতক্ষণের ভিতরে অর্ধেকের থেকে বেশি খাইয়া লাইছি, বাহিরা দেখবেন কতক্ষণের ভিতরে শেষ করে লাইন। তাহলে এই যে এক বোতল পানির দাম 20 টাকা, মেডিকেল সায়েন্স বলে, চিকিৎসা বিজ্ঞান বলে, আমি সহজ কইরা কইরা কয়াম, কঠিন কোনো আজের দরকার নাই। এখন আমরা এখানেও নাগাইয়ার কলফাস কেন এখন কি এখন আমাদের দিয়ে ফাঁকটা কুতুর ভাইদের দাম তুলতে হয় না তোর বিড়ির গোষ্ঠী মারি এটা কইয়া মুড়াইয়া ফাড়াইয়া কামলা আগুন ভিতরে ঢুক আর মুড়ার ভিতরে ঢুক পাইলাম মুড়াইতে কেন আপনি এই কাজ করবেন? আপনার মতো মানুষ আল্লাহ করলে বয়স হয়েছে, এক সময় যা করছেন সব সময় সব কাম মানায় নাকি আপনারে? হ্যাঁ, সব সময় সব কাম মানায় না। আপনার মতো মেসে বেন নামাজ হইবেন, আপনার মতো মেসে বিড়ি টানবেন, আপনি নাজাত করবেন, বিয়ে দিয়ে লাইছেন, নাতিন জামাই বাড়ি বেড়াই তো ইয়ে আপনার নাতিন জামাই লোকের শাক দইরা, হ্যাঁ তো বিড়ি টানেন, আপনিও বিড়ি টানেন, কি কারবার কি? একদিন আমি আমার জিজ্ঞাসলাম আমি কে? সুবহানাল্লাহ রে, আমি কে? আমারে যখন জিজ্ঞাইছি তখন আমার ভেতর থেকে প্রশ্ন আসছে, আমি ভুইয়া চৌধুরী, সরকার খনকার, ফেসকার স্বর্ণকার, দফাদার চৌকিদার, কন্ট্রাক্টর কাস্টমার, আমি ফির সাহেব, লাট সাহেব, ইমাম সাহেব, মন্ত্রী, এমপি, মেম্বার, চেয়ারম্যান। আমার কোনো পরিচয় আসল পরিচয় না রে, আমার আসল পরিচয় হইল ইন্নানি মিনাল মুসলিমিন। আমার আসল পরিচয় আমি মুসলমান। আমি কে? সবাই বলেন আমি কে? আমার আসল পরিচয়, এটা আমার মূল পরিচয়। কিয়ামতের ময়দানও জীবনে কত না ও নাকেশের হিসাব কাটা গুলাইও এই কথা কইতো না, ও খান সাহেব কাটা গুলাইও মসজিদের সভাপতি, এটা কিছু ডেকোরেটরের লুক কাটো, তুমি একটু সহযোগিতা করো না, প্লাস প্লাস যেহেতু আছে টানটুন দিয়া তার কাটা মাটা করে খুললা সব, যাও তাড়াতাড়ি যাও, তে আবার কথা শুনে। হ্যাঁ মার্শাল্লাহ, এই সুন্দর হয়েছে, তে পারবো, তে দেখবা কতক্ষণের ভিতরে হিমাতা বেড়াই খুললা লেবো দেখবা। আমিন বলেন। এখন তোমরা যারা দাঁড়াই রইছ তোমরা কি বইতা না? কোথাও আগাইয়া ফাঁকায় ফাঁকায় বইলে বইতা পারো, আর যদি মনে করো যে না বইতাম না হুজুর দাঁড়াইয়া হলাম, আমি কোনো কতক্ষণের ভিতরে মাইক ছাড়তাম না। চাষটা বইয়া বইয়া কি হাতালা বিলে চালা আমার লোকেও তো পারে না। 40 তালা গন্ডা 30 তালা কইয়া 600 টাকা দিয়ে 800 টাকা 200 টাকা হলে বাইতে ইয়ে বুঝছি না, ফার্সে নিয়ে আটকাইতো। এবার আমি বুঝছে না, মনে করছে মারাইয়া কই দেন আছে ওই বেন হিসাবটা মিলেই লই। তাইলে একদিনে কত না? 160। তাইলে এই সপ্তাহে কত, মাসে কত, বছরে কত? এবার আর বয়স হয়েছে 85 বছর। আবার বলো আমরা যে আনন্দের লোকে দিন কাটাইতে আসি, ওটা যদি পানির হিসাবটা আল্লাহ চায়, শুধু পানির হিসাবটা আর কিচ্ছু না, পানির হিসাবটা চাইলে এবার আপনি কন দিনে 160, সপ্তাহে কত, মাসে কত, বছরে কত, 85 বছরে এই মুরব্বী বেড়া বুড়া বেড়ারা শুধু পানি বাবদ আল্লাহরে কত টাকা দেনা হয়েছে? সুবহানাল্লাহ বলবেন। কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি আমরা, শুধু পানি বাবদ তুমি আমি কত টাকা দেনা হইলাম। মুসলমান, তোমার ঊর্ধ্বশ্বাস উঠে গেছে, তোমারে নিয়ে আইসিইউতে ভর্তি করছে, আইসিইউর ভিতরে তোমারে স্যালাইন লাগাইছে, তুমি শ্বাস টানতে পারো না, তোমার ফুসফুস দুর্বল, হাড় দুর্বল হয়ে গেছে, তোমারে অক্সিজেনের সিলিন্ডার লাগাইছে, তুমি ঘন্টায় কত দানা হইছো? এবার বলো 80 বছরে শুধু বাতাস থেকে যে অক্সিজেন নিছ আমার আল্লাহরে কত দানা হইছ? বলেন সুবহানাল্লাহ। কি রঙের ঘোড়া আমরা দৌড়াইতে আছি। কয়দিন থাকবেন দুনিয়াত? কি করবেন আল্লাহ হিসাব চাইলে? কি করবেন আল্লাহ? কি সুন্দর ইসলাম দিছে, মানলেন না তো? কত পরিপূর্ণ একটা ইসলাম দিছে, আপনি মানলেন না। কত বুঝান আপনারে বুঝাইছে, শুক্রবারে মসজিদ ইমাম সাহেবে বুঝায়, ঈদের নামাজের সময় বুঝায়, নাগাইশের হিসাবে আইয়া মিজানুর রহমান আতিক হিসাব আইয়া এলাকার ভিতরে মাহফিল কইরা কইরা বুঝায়, কত আলেম ওলামা দূরের তাইয়া বুঝায়। আপনি ইসলামটাই বুঝাইতাম পারলাম না আপনারে। রব্বিরার 1 নাম্বার সবক
মুরব্বীরা 1 নম্বর সবক দিলাম। আর যা এতদিন যারা বিড়ি খাইছেন, যারার বয়স 40, বিড়ি সকলের লেগে নিষেধ, তারপরে 40-এর উপরে যারার বয়স হয়ে গেছে গা, দয়া করে আর খাইয়ে না। ডাক্তারও না করে, ইসলাম ওইটারে সমর্থন করে না। এটার ভিতরে দুর্গন্ধ, এটার ভিতরে ধোঁয়া, এটার ভিতরে আগুন, সবটি জাহান্নামের লক্ষণ। ঠিক কিনা কম? জাহান্নাম ধোঁয়া হবে, জাহান্নাম আগুন হবে, জাহান্নামে দুর্গন্ধ হবে। বিড়ির ভিতরে 3টা জাহান্নামের লক্ষণ। আপনি জাহান্নাম লই আটতে আছেন, এরপরে কইবেন জান্নাত দিয়ে। নবীজিরা ইয়া ডাক দিছে, নবীজি ঘুমাই রইছে, জিব্রাইল ইয়া সালাম দিছে, কথা মনে আছে নিও? নবীজি লাভ দিয়ে উঠছে, উঠছে পরে জিব্রাইলে কয়, নবী গো, মক্কার কাফেরটি সব একমত হইছে, আপনারে বিলে তারা মাইরা লাইব, আপনারে বিলে তারা মাইরা লাইব। তারা নিয়ত করছে। আহা, এরকম করতেছে কেন বাবা, কি হয়েছে? ফেসাব ধরলেই ফেসাব লগে লগে করণ লাগে। সবাই কনা আমিন। বিরক্ত করবে না, আরাম করে বসো। বিরক্ত করবে কেমন জায়গায় তুমি বাধাটা দিছ? আল্লাহর নবী ডাক দিলেন, নবী ডাক দিয়ে উঠলেন, আস্তে করে গেলেন আবু বকরের দরজায়। সুবহানাল্লাহ কয় না? একটা মাত্র ডাক দিছে আবু বকর, সাথে সাথে দরজা খুলে দিয়ে কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ কয় না? কয়টা ডাক দিছে? একটা। কথা কয় না? কয়টা? একটা। একটা মানুষ যদি গভীর ঘুমে ঘুমায়, একটা ডাক দিয়া তারে তোলা বড় কষ্ট রে ভাই। মায় যদি ফুতেরে ডাক দেয়, ফুতে যদি মারে ডাক দেয়, এক ডাকে উঠতে পারে না ভাই। নবীজি ডাক দিছে আবু বকর, একটা মাত্র ডাক দিলেন। আবু বকর দরজা খুলে দাঁড়াইয়া কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী থমকে দাঁড়ালেন, চমকে উঠলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ডাক দেওয়া কয়, আবু বকর, ও আবু বকর, একটা ডাক দেওয়াতে টের পাইলি কেমনে? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আপনি যে আমার একদিন কইছিলেন রেডি থাইকো, যে কোনো সময় ডাক আসবে, ওই দিনের পর থেকে আমি আবু বকরের পিঠ আর কোনো দিন বিছানায় লাগে না। আমি আর বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাই নাই। আমি দরজার ভিতরে হেলান দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া জুড়াই। আমি বারবার কাত হয়ে পড়ে যাই। আমার বিবি আমারে ডাক দেয়া কয়, স্বামী আমার, আপনি তো এমনি করলে মরে যাবেন, বিছানায় আইসা ঘুমান। আবু বকর ডাক দেয়া কয়, বিবি গো, ও বিবি, আবু বকর যদি মরে যায় ইসলামের কিচ্ছু হবে না। আমার নবী যদি এক ডাকের বেশি 2 ডাক দেওয়া লাগে, আমি আবু বকরের কলিজায় মানবে না। দরজা খুলে বের হয়ে গেলেন, রওনা করলেন রাস্তায় যাওয়ার কথা মদিনায়। তিনি উল্টা হাঁটা শুরু করলেন, যাওয়ার কথা বরদুশিয়া, হাঁটা শুরু করলেন ব্রাহ্মণপাড়ার দিকে। আবু বকর জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, বরদুশিয়া তো উত্তর দিকে, আপনি দক্ষিণ দিকে যান কেন? নবীজি মুস্কি হাসি দিয়া কয়, এইটাই যুদ্ধের কৌশল। তারা বিচারবো উত্তর দিকে, চিন্তাও করতো না দক্ষিণ দিকে। যদি উত্তর দিকে যাই ধরা পড়ে যেতে পারি, এই জন্য দক্ষিণে 2-1 দিন থাকবো। তারা যখন বিশ্রাম শেষ করব, তখন মদিনার রাস্তা ধরব। গেছে এক গুহার সামনে, আবু বকর সিদ্দিক আর নবীজি হাঁটতে হাঁটতে, সূর্য যখন উদয় হবে, সকালটা হয়ে যাচ্ছে, পূর্ব আকাশ পরিষ্কার হয়ে যাইতেছে। আল্লাহ নবী ডাক দেয়া কয়, আবু বকর রে, ও আবু বকর, এক জায়গায় লুকানো দরকার, কাফেরের নজরে পড়ে যাব। এই যে গুহা, আল্লাহ মিলাই দিছে, চলো গুহায় ঢুকি। আহ আহ আহ, আল্লাহর নবী ডাক দেয়া কয়, আবু বকর, ও আবু বকর, চল গুহায় ঢুকে যাই। আবু বকর কয়, সাবধান ইয়া রাসূলুল্লাহ, গোস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আপনি গুহায় ঢুকবেন না। কয়, কেন গুহায় ঢুকবো না? কয়, আমি আগে ঢুকবো। কয়, তুমি আগে ঢুকবা কেন? কয়, গুহায় বাঘ থাকতে পারে, বাঘ বা বিচ্ছু থাকতে পারে, সাপ থাকতে পারে,
জন্তু জানোয়ার থাকতে পারে। আমি আগে গিয়ে দেখে আসি গুহার ভিতরে কিছু আছে কিনা, তারপরে আপনি ঢুকবেন, তার আগে না। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আবু বকর তুই যে আগে ঢুকবি সাপ কি তোরে কামড়াবে না? তুই যে আগে ঢুকবি বাঘ থাকলে তোরে কি কামড় দেবে না, খেয়ে ফেলবে না? আমি গেলে আমারে খাবে, তোরে খাবে না? আবু বকর চিল্লান দেয়া কয়, নবী গো, ও নবী, আমার মতো 100 আবু বকরকে যদি ভাগে খেয়ে ফেলে, আমি যদি মরেও যাই কিচ্ছু হবে না। আপনি নবী না থাকলে ইসলাম থাকবে না। আমি মরে গেলে কিচ্ছু হবে না, আপনি মরে গেলে ইসলাম নাই। আমরা কার পিছনে দৌড়াবো? আপনি বাইরে দাঁড়ান, আমি ভিতরে দেখে আসি। আবার আবু বকর সিদ্দিক ভিতরে ঢুকলেন। আল্লাহর নবী কয়, শরীরটা বড় ক্লান্ত, ঘুমাইতে মন চায়। আবু বকর কয়, আমি আসন পেতে বসি, আপনি আমার কুলের ভিতরে মাথা রাখেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবু বকরের কুলে মাথা রাখলেন। আবু বকর চুপ করে বসে আছেন। নবীজি ঘুমায় নাক ডেকে, নবী আনন্দে ঘুমাইতেছেন। আবু বকর তাকাইয়া দেখে গুহার ভিতরে অনেকগুলো গর্ত, গর্তের মুখ দিয়া সাপের জিহ্বা দেখা যায়। আবু বকর ভয় পেয়ে গেলেন। আবু বকর ভয় পেয়ে গেলেন, সাপ আইসা যদি আমার নবীরে কামড়ায়। তিনি তার মাথার পাগড়িটারে টান দিয়া খুললেন, টুকরা টুকরা করে ওই কাপড়গুলারে টুকরা করলেন, পাগড়িটারে টুকরা করলেন। সবগুলা গর্তের ভেতরে একটা একটা কাপড়ের টুকরা দিয়া বন্ধ করলেন। কাপড়ের টুকরা শেষ, গর্ত রয়ে গেছে আরো একটা। কয়টা? কথা কয়টা? কয়টা? কাপড় নাই, গর্ত রয়ে গেছে। আবু বকর সিদ্দিক চিন্তা করলেন এখন কি করা। কোনো মতে আসন থেকে একটা পা বের করলেন, গর্তের মুখটাতে পাটা দিয়ে চাপা দিলেন। বিষাক্ত সাপ, জঙ্গলি সাপ, পাহাড়ি সাপ বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ধ্বংসন করেছে, ছুবল মেরেছে। আবু বকর সিদ্দিকের শরীরটা বিষে নীল হয়ে গেছে, জিহ্বাটারে কামড় দিয়া ধরে রাখছে। আবু বকর কান্দে, কিন্তু আওয়াজ বের হতে দেয় না। আমার নবীর যদি আওয়াজ শুনে ঘুম ভেঙে যায়, জিহ্বাটারে কামড় দিয়া ধরে রাখছে, আওয়াজটা যেন না বেরোয়। চোখের পানি তো আর থামাই রাখতে পারে নাই। হঠাৎ করে 2 ফোঁটা গরম চোখের পানি আল্লাহর নবীর গাল মোবারকে পড়ে গেছে। 2 ফোঁটা পানি নবীর গাল মোবারকে পড়ছে। নবীজি লাফ দিয়ে ঘুম থেকে উঠছে। আবু বকর কান্দে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, ও আবু বকর, বাড়ির কথা বুঝি মনে পড়তেছে? বউ ফালাই আসছো, সন্তান ফালাই আসছো, নিশ্চয়ই বাড়ির কথা মনে পড়ছে। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, আপনি নবী কুলে শুয়ে থাকবেন আর আমার বাড়ির কথা মনে পড়বে? আপনার চেহারার দিকে তাকাইলে কোনো কিছু কি আর মনে থাকে? কয়, কান্দ কেন? নবী গো, অনবী, সাপ আমার পায়ে কামড় দিয়েছে। আল্লাহ নবী কয়, দেখি কই কামড় দিছে? আবু বকর পায়ের জায়গাটা দেখাইছে, আঙ্গুল দিয়া একটু লালা মুবারক হাতের ভিতরে নিয়া কয়, দেখি কই কামড়াইছে? এবার পায়ের যেই জায়গায় সাপ কামড় দিছে, আল্লাহ নবী আস্তে করে একটু লালা লাগাই দিলেন। আবু বকর কয়, খোদার কসম, জীবনে আমার পাটা আগে যত আরাম পাইছে তার চাইতে অনেক বেশি আরাম পাইছে নবী লালা লাগানোর পরে। দক্ষিণ দিকে যে বাতাস আইয়ে উত্তর দিকে, আমরা কেউ ফুটু দিছেননি জীবনে? কথা কথা ফুটু দিছে?
যে হুজুর আমি বাউনফাড়া খেলিয়া ব্রিজের উপরে ফুদাওনে আমরা কলফাসের তারা বাতাস পাইছি, এরকম জীবন হয়েছে নি? নাইগরের তারা ফুদাওনে আমরা নাগাইশ গিয়া বাতাসটা লাগে, এরকম হয়েছে নি জীবনে? তাহলে এই বাতাসটা শোনো, বাতাসটা দক্ষিণতে উত্তরে নিতে কোনো মানুষের ফু লাগে না। আরো সহজ করে কই, এই যে আমরা সূর্যটা যে সহালে উঠে সন্ধ্যার সময় যে ডুবে, আমরা কেউ কি হ্যাঁ নাকি আলগি দিয়া তুলে দিছে? যাইতা নয়ছে। সূর্য তুলতে তোমার আমার কাজ লাগে না, সূর্য ডুবাইতে তোমার আমার ধাক্কা লাগে না রে ভাই। উত্তরের বাতাস দক্ষিণে নিতে, দক্ষিণের বাতাস উত্তরে নিতে তোমার আমার ফু লাগে না। এই যে বড় বড় পাহাড় দেখো, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট, এই যে বিশাল পাহাড় দেখো, এত বড় পাহাড় বানাইল কোনোদিন নাগাইশেতে 50 জন, কল্পবাসেতে 50 জন, ধান্য দুলতে 50 জন, কোনোদিন মাডিকাডুন্না লোক আমার আল্লাহ পাহাড় বানানোর জন্য নেয় নাই। এই যে শালদা নদী দেখো, এই যে গোমতী নদী দেখো, পদ্মা নদী দেখো, মেঘনা নদী দেখো, কলু কলু বেগে বয়ে যায় নদী, কিন্তু এই নদী কাটার জন্য কোনোদিন কোনো মাট্টুল্লা লাগে নাই, ঠিক কিনা? তাইলে আবার আসো হিসাব মিলাই ফেলি। পাহাড় বানাইতে মানুষ লাগে না, নদী কাটতে মানুষ লাগে না, উত্তরের বাতাস দক্ষিণে নিতে মানুষ লাগে না, পূবের সূর্য পশ্চিমে নিতে মানুষ লাগে না, তাইলে মানুষ আল্লাহ কেন বানাইল? আসো আবার কোরআন শরীফ রে জিগাই। ও কোরআন, কোরআন রে তুই আমারে ক, আমি দুনিয়ায় তাইয়া কি কাম লাগলাম, আমারে কে রে আল্লাহ পাঠাইছে? কোরআন যেন আমারে ডাইকা কয়, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, উবুদু তোমরা ইবাদত করো, রাব্বাকুম তোমাদের যিনি রব, আল্লাযী খালাকাকুম রব কারে কয় যিনি তোমাদেরকে বানাইছে, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম শুধু তিনি তোমাদেরকে বানায় নাই, তোমাদের যারা পূর্বপুরুষ, তোমার আব্বা, তোমার দাদা, তোমার বড়াব্বা, তোমার দাদি, তোমার নানি, তোমার আম্মা, তোমার সৈদ্য গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাইকে যিনি বানাইছে, ও বুদু তোমরা সবাই মিলে ইবাদত করো, রব্বাকুম তোমাদের সেই রবের, অর্থাৎ ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। আপনি কাকু মুহে মুহে কবেন বুইয়া কইছে খেত কুদ্দুর আছে, ফত্তন রাখছি আপনি জানি। আপনি বুইয়া মানি জমির মালিক, ভূ সম্পদের মালিক, তারে কয় ভুইয়া। আপনার এক কোনা খ্যাত নাই, আপনি সরকারি জায়গার মধ্যে সইয়া দিয়া থাকেন, আধাখানি ফত্তন রাখছেন, তাও তো বিদেশ যাওনে আপনি ভুইয়া লেহেন। আগে না হইলে আসিল তো যদি থাকতো, আপনি যদি মনে করছেন ভুইয়াটা সুন্দর লাগে হেবাটার মতো, একবার নতুন বাড়ি কইলা কইলে হ, বাড়ির উপরে আমার নাম লেহ, কয় কি তাহলে একটা কইলে মরহুম আলহাজ আব্দুল করিম। কাউ মরহুম তো মারা গেলে না, কাউ এত কথা তোমার জিজ্ঞাসি না, আমি বাড়ি করছি, আমার টেহা দিয়া লাগবা, তুমি মরহুম শব্দটা দেখছো উজন কিরম, মরহুম উজনে দণ্ড হবে, এটা কি মৃত্যু মনে করছো? মরহুম, হ্যাঁ তো যাতাবাটা মরহুম লেখা বইয়া রইস নাউজুবিল্লাহ কর না কেন? আব্বা আপনারা তো আমার ঘরের মানুষ, কত জায়গাতে আল্লাহ নিল আমার ওয়াজ করাইতাম, আপনারা করলাম আমার ঘরের মানুষ, আপনারা করলাম আমার কলজার মানুষ। যদি কিয়ামতের ময়দান আল্লাহ দয়া করে আমারে জান্নাত দেয়, আর আমি যদি দেখি আপনারা জাহান্নামে যাইতে আছেন, কলজাটায় মানত না, চিল্লান দিয়ে ফুটেছে জ্ঞান। এই মানুষটি সারা জীবন চললাম, এহেন দিয়ে আইলাম গেলাম, মানুষটি আমার বাড়ি না গাইস, এলাকার মানুষের কোনো এলাকার মানুষের ওয়াজ শুনে না, আর তারা দৌড়াই আমার কথা শুনতে আইছে। আমার কথায় যদি আপনার একটু পরিবর্তন না হয়, কিয়ামতের ময়দানে আমি আসামি হয়ে যাব।
আমি আসামি হয়ে যাব, আল্লাহ আমাকে ছাড়বে না। সমাজের মানুষ মিলে আমার যখন বয়স হয়েছে, আমার সাথে অন্য একটা মেয়ের বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিল। সন্তান হলো, আবার সন্তানেরা বড় হলো, সন্তানের আবার বিয়ে হলো, নায়নাতকুর হলো, আর আমি দাদা হয়ে গেলাম। একদিন মরে গেলাম। এটার নাম কোনো মুসলমানের জীবন না, ঠিক কিনা? দুনিয়াতে আইছিলাম, কামাই রোজগার করলাম, কিছু ক্ষেত বাফের দিনের পাইছি, আবার কিছু কিনলাম, ব্যবসাটারে কুদুর বড় করলাম, লেখাপড়া কইরা চাকরি বাকরি কইরা, তারপরে আবার বিয়া শাদী বাচ্চা কাচ্চা হয়েছে, আবার নায়নাত করে হয়েছে, একদিন এবার মরে গেছে গা। এটার নাম জিন্দেগি না। কিন্তু আমরা কিন্তু এটাই শুরু করছি, আমরা কিন্তু এটাই শুরু করছি, কিন্তু এটার নাম কিন্তু আসল জিন্দেগি না। তা আসল জিন্দেগি কোনটা? আসল জিন্দেগি হইল তুমি তোমার নিজেকে 3টা প্রশ্ন করবা। তুমি বুড়া হও আর জোয়ান হও, ছেলে হও আর মেয়ে হও, পুরুষ হও আর মহিলা হও, তোমারে তুমি 3টা প্রশ্ন করবা। 1 নাম্বারে আমি কে? সুবহানাল্লাহ কোন কেন? সুবহানাল্লাহ। 1 নাম্বারে আমি কে, তোমারে তুমি জিগাইবা, আমারে আমি জিগায়াম। সভাপতি সাহেব রে জিগাইব, আমরার খান সাহেব ওনার নিজের নিজে দিঙাইব। ইমাম সাহেব হুজুরে মসজিদও কেউ নাই, একা একা সব চলে গেছে নামাজ পড়ে, ওজিফা পড়তে আছে, গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে, নিজের নিজে জিগাইতে আছে আমি কে? আমি তো আমারে চিনলাম না। আমার নাম খবির আহমদ, আমার আব্বার নাম আব্দুর রহমান, আমার বাড়ি নাগাইশ। এইটাই আমার পরিচয় না রে। আল্লাহ আমারে কি পরিচয় দিছে? আমি মুশতাক ফয়েজি, আমার আব্বার নাম ফয়েজ আহমদ, আমার বাড়ি নাগাইশ, আমারে মানুষে ফিসাব কয়। এইটাই আমার আসল পরিচয় না। এটা হইল দুনিয়ায় মানুষ চিনার জন্য আমার একটা পরিচয়, ঠিক কিনা? দুনিয়ার একটা মাহফুজুর রহমান খান কইলে তো খান বাড়ির মাহফুজ, এবারে যে ব্যাংক চাকরি করে, এবারে বোঝায়। তো এবারে কি নাম না? সুহেল খান কইলে এবারে খান বাড়ির সুহেল রে বোঝায়। ফুরান বাড়ি, ওই যে খান বাড়ি তারা নতুন হেতারা গিয়া রাস্তার কাছে বাড়ি করছে না, তো হেতারা কয় না ওইটা ফুরান বাড়ি। এবার আর খবির গাড়াও কাণ্ড ওই উত্তর পশ্চিম কল্পবাসের মসজিদের ইমাম যে, এবার আর কি খবির। মুস্তাক ফৈজি কারা কয় না গাইছেন ফিসাব। এমনি 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 আব্দুল সালাম কারা কয় দান্দুলি বাজারের ফার্নিচার ব্যবসায়ী, না গাইছেন ফিসাবের মুড়ি। এই এমনি এমনি মানুষ চিনি, এটি হলো চিননের লেগা। কিন্তু আপনি আপনার জিগাবেন, ও আসলেও তো কোনোদিন তো আমি জিগাইলাম না আমি কেডা, আল্লাহ আমার কি হিসাবে বানাইছে আমি কিন্তু আমারে জিগান আছিল না আমি কেডা। আপনারা কয় ভাই? 3 ভাই। তা উনি তো একজন আছে আমরা মাহফুজ ভাই, আরেকজন ভাইয়ের নাম কর নাজমুল, মাহফুজ আর নাজমুল। আমরা তারা মনে করেন 2 ভাই 3 ভাইয়ে, তো 2 ভাইয়ে তারা দান্নদুল বাজারও বইয়া রয়েছে। খুব খেয়াল করেন করলাম সিহন কথা, মাহফুজে আর নাজমুলে বইয়া রয়েছে দান্দুল বাজারও, বইয়া বইয়া গাইয়ের দুধের চা বেচা একদম হলো। তারও দুনো ভাইয়ে বইয়া বইয়া ভাই আইনো এই 2 কাপ চা খাইয়াই, এই শীত পড়ছে যেহেতু, আর দেশি গাইয়ের দুধের চা, এবার রাইতের চাটা ভালো হয়, সারাদিন লাগে যে জাল দেয়, দুধ দক্ষণে গাড়া গাড়া হইয়া থাকে, অনেক মজা আছে, মনে হয় জিব্বাত লাগিয়ে থাকে। দুনো ভাইয়ে গেছে চা খাইতো গিয়া মাহফুজের একজন, আপনার ছেলের নাম কর? আদিলুর রহমান। এই মাহফুজের ছেলে আদিলুরে মনে করেন ঢাকা ইউনিভার্সিটি পড়ে মনে করেন, তো হেতে ডাহাতে আইয়া নামছে বাউনফাড়াতে অটো রিক্সা দিয়ে আইয়া নামছে দান্দুল আইয়া দেহে দোহানের ভিতরে তার আব্বাই মাহফুজে আর তার চাচায়, আরে ভাই কি নাজমুল হাসান, নাজমুলে আর মাহফুজে দুনু ভাইয়ে বইয়া বইয়া চা খায়। এখনো ঢুকছে কারায় কথা আদিলুরে, কেডা ঢুকছে? আদিলে কার ফুট? মাহফুজের ফুট আদিলে ঢুকিয়া দেহে যে আদিলে নাজমুলে বাহে চাচায় দুজনে বইয়া বইয়া চা খায়, দোহানটা ভর্তি মানুষ। এমন টাইমেতে ঢুকিয়া আদিলে ঢুকিয়া সেটা মাহফুজের ফুটে, মাহফুজরে আব্বা না রাখিয়া গিয়া সেটা ইয়া নাজমুল রে গিয়া সেটা আব্বা কেমন আছেন কইয়া সেটা ফাউদের
আব্বা ডাকছে কারে? সাসারে। ফুৎকা মাহফুজা, এই ফুৎকা আব্বা ডাকাইছে কারে? নাজমুল রে। নাজমুল রে যে আব্বা ডাকলো, দোহান্ডা ভর্তি মানুষ, হগলে চিনে এটা কার ফুট, হগলে কি দুম ধরে হয়েছে, নাইস দিয়ালেছে, হাসি দিছে। পরে মাহফুজের মনে কি আনন্দ না কষ্ট? আরে ফুট জন্ম দিলাম, কত কষ্ট করে ফুটরে। তুই যখন জন্ম হইছ, তুই বয়সের আগে বাড়ি গেছ, তোর বয়স 10 মাস 10 দিনের আগে তুই দুনিয়াতে আইয়া পড়ছ। তোরে সিসি নিপিউ না কি জানি কয় একটা এনআইসিউ, যেটার ভিতরে বাচ্চাদেরকে রাখে গ্লাসের ভিতরে, এটা কৃত্রিমভাবে তারা বাছাই রাখে। এনআইসিউর ভিতরে তোরে রাখিয়া তৎকালীন জমানায় আমার 2.5 লাখ টাকা বিল হয়েছে। তোরে আমি তিল তিল করে বড় করছি, সরকারি হাই স্কুলে পড়াইছি, কত প্রাইভেট পড়াইছি, তোর পিছনে আমার লক্ষ লক্ষ টাকা খরচ। আর যা তুই ফুত ইউনিভার্সিটিত ফইরা আমারে বাদ দিয়া এত্রি দোহানের ভর্তি মানুষ, তুই নাজমুল্লারে গিয়া পাড়া হস। আরে আমার ফুতে তুই নাজমুল্লারে পাড়া হস। এবার চোখ দিয়ে পানি পড়তেছে, আস্তে করে বাড়ি আইয়া গড়ের ঢুকাছে, একটা রূপে শহীদার রূপে বইছে, বড়ের লগে লগে দেখে এবার কপালের ভিতরে শীতের ভিতরে গাল বাইয়ে বাইয়ে পানি পড়তেছে। এবার আর ওয়াইফে কইতে আছে, কিতা আপনি কি মন খারাপ? মন খারাপ কিতা, আমি কি আসিনি, আমি মরি না গেলে, আমি মরি না গেলে আল্লাহ আমার কেড়ে দুর্নীতি রাখছে। হলো দোহান্ডা ভর্তি মানুষের সামনে আর আদিল্লারা, এই আদিল্লারা তেতি নাজুল্লারা পরীক্ষা বই রয়েছে, পুরা দোহানের ভর্তি মানুষ সকলে আইসি করতেছে, আমি মরি না গেলে। এবার আমরা আসল জায়গাটা তাইয়া পড়ছি। ভাই ও নাজমুল আর গিয়া এই মাহফুজ আপন বাইয়ে দো, আপন বাইয়ে দো, ফুদ বাতিজা চাষা দো বাপের মতোই না, ওইলে আব্বা ডাকছে আর কি, খুশি মনে ডাকছে, ওখানে বুঝ্য হুন্ডে ডাকছে। তো বাহের ভাই চাষা দুজন তো এক মায়ে, দুজনের তো এক বাপে, তারা দুইজনে একজনের চাষারে না ওইলে আব্বারে কেলাইছে। এই সাসারে আব্বা ডাকলে মাহফুজের যদি এত কষ্ট লাগে, তাহলে আল্লাহ হালাইয়া তুমি যখন মাজারও সাজদা দাও, ফিরের ভাও সাজদা দাও, তখন আল্লাহর কিরকম লাগে হিসাব মিলাইয়া তো থাকবে, হিসাব মিলাইয়া যাবে। একটা লোক উঠতে পারবা না হিসাব না দিয়া। মাহফুজের ফুতে নাজমুলের আব্বাটা হনে মাহফুজের কলজাটা হইতেছে গা। আর যেই আল্লাহ তোমারে বানাইলো, যেই আল্লাহ তোমারে খাওয়াইলো, যেই আল্লাহ তোমার বাতাসের ভিতরে অক্সিজেন দিল, যেই আল্লাহ টিউবওয়েলের পানি দিল, ওই ডাবের মাথার ভিতরে গিয়া ওই গাছের মাথার ডাব দিয়া শরবত দিল, আখের ভিতরে রস দিল, ফাঙ্গাস মাছ দিল, ফার্মের মুরগা দিল, তুমি মরে থেকে তো লইসলা, তোমার আল্লাহ বাঁচাই রাখলো, তোমার ফসল মাইট দেখতে লইছি, তোমার আল্লাহ কেমনে টিহাই রাখছে। হেই আল্লাহরে বাদ দিয়া মাজারু গিয়া সাজদা দাও, ফিরের ভাও সাজদা দাও, তোমার আহল ঠেলা পড়ছে। কথাটি কইলে কত চিন্তা করেন, বিবেকটারে খাটাইয়েন, বিবেকটারে খাটাইয়েন। মানুষ আমরা হিয়াল কুত্তা না, আমরা গরু ছাগল না। আল্লাহ আমরা আহল দিছে, বুঝ দিছে। আমরা 100 টিকা লুট চিনি, 10 টিকা লুট চিনি, নিজের ক্ষেত চিনি, ফরের ক্ষেত চিনি। এত্রি মুরগার ভিতরে বেড়িতে দেখবেন নিজের মুরগা থেকে টুকিতে ঘর লইয়া যাবো। কি কারবার কি তাহলে ঠিক নি রে? এত্রি মুরগা উডান্ডা ভর্তি মুরগা, কত মানুষের 100 মানুষের মুরগা, এবিটি নিজের থেকে জানি চিন্তা লাই, এবিটি টুকিটা মুরগাও চিন্তা লাইছে। কি কারবার কি? বা তোমার আল্লাহ তো বিবেক দিল, বিবেচনা দিল, কেমনে ফলারে বিদেশ পাঠান লাগবে শিক্ষা লাইছ। কে আমাকে দুনিয়ায় পাঠাইলো। হ্যাঁ সুন্দর, অনেক ছেলেরা জবাব দেওয়া দিছে আল্লাহ পাঠাইছে, ওকে ফাইন, জবাব এটাই। এটা এই জবাবটা এমনি না আমরা কোরআন শরীফতে নেন। কেডা আমরা ফাড়াইলো আল্লাহ কেডায় কইছে কি কয়, এটা আমরা আল্লাহ তো শুনানোর দরকার আছে, দরকার আছে। কে আমাকে পাঠাইলো? আমি আল্লাহর একদিন জিগাইলাম, আল্লাহ আল্লাহ আমরা স্বীকার করছি কল্পবাসার মানুষ, ধান্যদুলের মানুষ, দীর্ঘভূমির মানুষ, মহালক্ষ্মী পাড়ার মানুষ, কালেম আমরা এই এলাকার যারা মানুষ আছি সবাই মিলে স্বীকার করলাম কল্পবাসের মানুষ। আমরা পুরুষ মহিলা, আমার মায়েরা, ঘরের কোনায় যারা শুনতেছে, সবাই মিলে আমরা একমত হইলাম আমরা মুসলমান। আবার আমাদের জানতে মন চায় কে আমারে পাঠাইলো। এবার আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা তোমাদের বাড়িতে কি কোরআন নাই? কোরআন খোলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। আল কোরআনের ভিতরে ১,৫০০ বছর আগে আমি আল্লাহ বলে দিয়েছি
আমি কেন মানুষকে আমি পাঠাইছি, মানুষকে পাঠাইছি আমি বলে দিয়েছি। আমি কোরআন খুলে দেখি, কোরআনের ভিতরে 30টা পারা 114টা সূরা, সবচেয়ে বড় সূরার নাম সূরা বাকারা, সুবহানাল্লাহ। 286টা আয়াত, 40টা রুকু। আল্লাহ ডাক দিয়া কয়, তোমরা জানতে চাও মানুষকে বানাইছে, আমি বানানোর আগে তোমরার কথা কইয়া দিছি। ফেরেশতারা আল্লাহ ডাক দিয়া কয়, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, সুবহানাল্লাহ। ও কল্পবাসের মানুষ, তোমরা জানতে চাইছিলা কে আমাকে পাঠাইলো, আমি আল্লাহ নিজেই বলে দিয়েছি, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি এই জমিনের বুকে একটা কওম, একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় তারা আমার খলিফা। তাইলে আমরারে বানাইছে কে? আমার কথা কয় না, কে বানাইছে? খেতার পরে খেত কেমন রাহর লাগবে, হিকালে যাও খালি আল্লাহ না চিনলা না। তুমি বড় বড় হইছো দুনিয়া, তুমি আইসলা দুনিয়া খাইয়া তামা করে ডালাও দুনিয়াটারে না। তাহলে অহন থেকে আমরা বুঝ হইছে, মাহফুজের ফুতে আদিলে নাজমুল রাব্বা রাখলে যেমন কষ্ট লাগে, আল্লাহরে হালাইয়া মাজারু গিয়া সাজদা দিলে, ফিরের ফাও সাজদা দিলে আল্লাহর কষ্ট কি কম লাগে না বেশি লাগে? আমরা কি আল্লাহরে কষ্ট দেন? আল্লাহরে কষ্ট দিয়ে কি আমরা জান্নাতে যাইতাম? ফারতাম। আহা, আরে এই কাফেরের দলে রে, অসিবের দলে মক্কা শরীফ নবীজিরে কি কষ্ট দিয়ে দিছে রে। বস না, ঠিক আছে, ছোট মানুষ তো, তাই বোধ আমার ওয়াজ তাই আর আইসে নাকি বল। আমিন বলো, আমিন জোরে বলো, আমিন আরো জোরে, আমিন। এখন তোমরা অনুমতির উপরে ওয়াজ নির্ভর করবো, আমি কি মাইক ছাইড়া দিতা না? কইলে ছাড়া কি জানে ছাড়া দিতা? আমিন বলো, আমিন জোরে বলেন, আমিন। সামান্য আর কয়েকটা কথা কইয়া আমরা শেষের দিকে যাই। তাইলে আমরা সেজদা দেম কারে? আল্লাহকে। সায়াম কার কাছে? আল্লাহর কাছে। দিতে পারেন যিনি, তিনি কে? আল্লাহ। এটা হলো মৌলিক সিদ্ধান্ত। এইটাতে চুল পরিমাণে দিক সেদিক যাইলে ইমান থাকতো না। আপনি ইবাদত করতেন পারবেন, নামাজ পড়ে খেলাইতে পারবেন, কিন্তু এই যে মূল বিষয়টা এটা যদি ঠিক না থাকে, আরে আব্বা ঠিক থাকলে না তাই খেত পাইতো, টেহা পাইতো, সব পাইতো, আব্বা এটাই কি এর খেত, কি এর টেহা, ঠিক নি রে? আমার আল্লাহ যদি ঠিক না থাকে, কি আর জান্নাত, কি আর জাহান্নাম, কি আর নাজ নিয়ামত, কি আর এই নবী রসুল সবে তো খাইছি ধরা, ঠিক কিনা কও? আগে আল্লাহটা থিতাই লইতে হইব, এরপরে আসো নবীজির ব্যাপারে আমাদের ধারণা কি। আসো আল্লাহর, এই সবাই আল্লাহর চিন্তা সরছনি, সবাই কোন আমিন। এবার আসেন নবীর ব্যাপারে আমাদের কি ধারণা, এটা আমি আল্লাহর কুদুর জিজ্ঞাসলাম। আল্লাহ, তোমারে তো চিনছি, তোমারে বাদ দিয়া কেউর কাছে চাইলে তুমি রাগও, তোমারে বাদ দিয়া সাজদা দিলে কেউ রাগ, আর রাগ তো কোথায়, তো তা রাগ দইবে, এটা কোনো আমরা বুঝছি। এটা ইনশাল্লাহ আমরা আমার দামদুল কলফাস, আমরা যারা কালামুড়িয়া হিন্দিয়া যারা আছি, নাগেশ টাগেশ এগুলো দেওয়া মহালক্ষী ভাড়া পশ্চিম ভাড়া তারা বেড়াই যারা আছি, আমরা যারা মাহফিল আইছি, আমরা একমত হইছি, তুমি আর মনে কষ্ট নিও না। আমরা এই ফাওকামের ভিতরে আমরা আর নাই, আমরা ইনশাল্লাহ এক আল্লাহ চিন্নালাইছি। আপাতত কিছু ঘাটতি টাটতি হইতে পারে, ফলাফল মানুষ তো অনেকে আল্লাহ শেষ রেখে যে হচ্ছে ফজরের নামাজ পড়ছে না, তুমি এটা ক্ষমার নজরে, মায়ার নজরে দেখো, যেন তে নামাজ পড়ে তুমি তারে তৌফিক দিও, তার মনটারে বড় করে দিও, তে যেন ব্যান্ডে যদি ঘুম ভাঙ্গা যায়, তে যেন নামাজ পড়ে আবার হুতলে লগে লগে ঘুমে ধরে হয়, এরকম একটা লাইন তুমি আমিন কর না কেন? এটা আমরা এরকম একটা বুঝ হয়েছে। এবার আসে আমি জিজ্ঞেসলাম, আল্লাহ আমরা নবীর ব্যাপারে কী তা চিন্তা ভাবনা, এই ব্যাপারে আপনি কি কি লাইন গেট করছেন? আমি যখন আল্লাহকে জিজ্ঞেস করলাম, মাওলা ও রব্বে করিম, নবীর ব্যাপারে আমার ধারণা কি বলে দাও। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দারে আমার ব্যাপারে তোমার ধারণা শুনলাম, এখন তোমরা কি চিন্তা করছো? আমরা সবাই মিল্লা চিন্তা করছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখন থেকে প্রশংসা যতুর হবে সবটাই পাবেন আপনি, ঠিক কিনা? কোনো নেতা টেতা
এইটা মিতা হইতো না। সব প্রশংসা এখন থেকে আমরা করবো কার? আল্লাহ। আল্লাহ কয় ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমি খুশি হই, তোমরাও খুশি, আমিও খুশি। আবার নবীর ব্যাপারে কিতা করতাম আল্লাহ, আবার আল্লাহ ডাক দেয়া কয় তোমরা আমি আল্লাহর চিনছ, এবার নবীরে চিন্নালাও। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয়াতটার ভিতরে এত মজা, যারা পারো না আমার লোকে হইন্য হইন্য পড়ো, পড়লে দেখবা কলজাটা ঠান্ডা হয়ে যাবো গা। আবার সবাই পড়েন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও বান্দা, মাহফিলে যারা আসছো শুনো শুনো শুনো, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আর আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন। আমার নবী হইল সবার জন্য রহমত। বলো সুবহানাল্লাহ। এটা প্রমাণ আসেনি? তোমাদের কি মনোযোগ নষ্ট হয়ে গেছে? খুব খেয়াল, গভীর মনোযোগ, মনোযোগ নষ্ট করো না। আমিন কন, জোরে কন, আর জোরে। এবার বুঝলাম আমার নবী হইল রহমত। রহমত মানে মায়া, রহমত মানে দয়া। সারাটা জীবন মদিনায় তিনি উম্মতি উম্মতি কইরা কানছে। 63 বছর বয়সে মদিনায় তিনি যখন ঘুমাইছে, আজও তিনি উম্মতি উম্মতি করে কান্দে। আর হাসরের ময়দানে সব নবীরা ইয়া নাফসি বলবে, আমার নবী ডাকবে ইয়া উম্মতি। বলো সুবহানাল্লাহ। এই নবী এত মায়ার নবী, এত দয়ার নবী, নবীরে মক্কার মানুষগুলা চিনছে না রে। অসুব্বার দল কাফেরে নবীরে মারতো চায়, মিটিং বইছে তারা, নবীরে বিলে মাইরা লাইব, নবীরে মাইরা লাইব। আল্লাহ নবীরে ডাক দেয়া কয়, ও নবী আপনি রেডি থাকেন, যে কোনো সময় একদিন ডাক পড়ে যাবে, মক্কায় বোধহয় আপনি আর থাকতে পারবেন না। ঠিক 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 ঠিক। জিবরাইল নবীর আইসা সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ কইতেন না? বাবা বাইর যাইতে পারবা, কালকা তোমার লেগে মাহফিল থাকতাম। বাইর যাওয়া সহজ। আমি তোমার ডাক না দিলে তুমি তো গ্যাস লাগাই, সীমানা তো ফারুই গ্যাস লাগাই, ডাক দিয়ে এমনি পাইতা না। এমনি ডাক দিয়ে আদর করে কেউ বহাইতো না, আব্বা কেউ বসাবে না। গ্যাস লাগা বাইর যাওয়ান সহজ, কিন্তু মাহফিলটা কালকে তোমার জন্য থাকবে না। সুতরাং একটু কষ্ট হইল শেষ পর্যন্ত। মাহফিল তো সব জায়গাতে করি, 33 বছর হয়েছে মুস্তাক ফয়েজি মাহফিল করি। আপনারা এখনও তো কয়েকবার আইছি, আপনারা এখন একবার ঈদের নামাজও পড়াইছিলাম। সুতরাং আমি একটা মনের কথা কই, 33 বছর মাহফিল করি, মাহফিলও কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যে আপনারা মাহফিলটা তাইয়া মন্ডায় সাক্ষী দিছে, আপনাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা শুধু বাচ্চাটাকে উঠতে দিও না, সবাই মিলে আমরা গোনাগুলো ফালাইয়া আস্তে করে বাড়িতে গিয়া নিষ্পাপ মাসুম হয়ে ঘুমাবো। কতই তো বাড়িতে গেলাম, কতই তো হাঁটাহাঁটি করলাম, এই সুযোগ আল্লাহ সব সময় দেয় না। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ো আমিন, জোরে পড়ো আমিন। তাতে কান্দে কইতে দিয়ে আরো খুশি মনে থাকতো চায়, তুমি তারে তো লই আইছো উডনের নিয়তে, তো দিয়ে তোর তো ওয়াজের মাঝে কথা বললো না, মন দিয়ে শোনো, তারে দিয়া আপনি ফাতলা ফাতলা কাজ দিয়ে আইয়া পড়েন। ওয়াজ আপনার লিগে গাড়ি করেছে তো তাইলে আমরা জানলাম কেডা বানাইছে আমরা রে? হ্যাঁ মাশাআল্লাহ, কেডা বানাইছে রে? এখন আরেকটা আসল জিনিস জানতে হইব, কেন বানাইছে। 1 নম্বরে আমি কে, 2 নম্বরে কে বানাইলো, 3 নম্বরে কেন বানাইলো, আমার কি কাম লাগে।
আবার সহজ করে কই, হ্যাঁ, আমার দায়িত্ব শেষ, এবার তোমাদের দায়িত্ব শুরু। তোমরা আমার ঘরের মানুষ, তোমরা আমার এলাকার মানুষ, আমরা জানাজার মানুষ, আমি তোমরার জানাজার মানুষ। ভাই দয়া করে বলে যাই, সাবধান সাবধান, এর বাইরে যাওয়ার চেষ্টা করো না, এর বাইরে যাওয়ার চেষ্টা করো না। আল্লাহরে আল্লাহর জায়গায় রাখো, নবীজিরে নবীর জায়গায় রাখো। আল্লাহর দেয়া বিধানগুলা আর নবীর দেয়া তরিকা অনুযায়ী সুন্দর করে জীবনটা চালাইও। একদিন যখন তুমি মরে যাবা, কবরে যখন ঘুম পাড়াই দেবে, সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা তোমার মাটির কবর মাটি নাই, তোমার মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলো সুবহানাল্লাহ। আমার একটা জিন্দেগি চাই নাকি চাই না? চাই নাকি চাই না? মানুষটি কো, এই যে মুরব্বী মানুষটি আছি, ফজলু মাস্টার কো, কই গেল ফজলু মাস্টার? আমার কত মহব্বত করছে এই ভুইয়া বাড়ির, হ্যাঁ, আমার ভাই জাহাঙ্গীর আলম ভুইয়া। গত যখন মাহফিল হয়েছিলাম তখনও তো দুনিয়াতে আছি, ওই নাই হ হেবার যে ভাই আব্বা না বড় ভাই, আব্বা বড় ভাই আব্দুল লতিফ ভুইয়া, তারা তো আমরা আত্মীয়। কো গেল কো? এইটা দুনিয়া, এইটাই দুনিয়া। আর যা আমরা আছি, একদিন হুনবা নাকাইশের হিসাব নাই, এই ফলা ফাইন্ডি আছে, একদিন হুনা বই ফলাটা নাই, সেই ফলাটা নাই, মাহফিলে বইয়া বই তেমনি কানছির উঠটা যেটা মনে করছে উঠছে না রে, মানুষটি তো নাই, মানুষটি থাকতো না, কথাটা থাহে। আজকে যারা এই গ্রামও যারার কবর, তোমরা তো টের পাইছো না, মাহফিল কারে কয়, এই কবরের মানুষটি এই লাইন ধরে রেখে দিয়েছে। ফেরেস্তারা দেখেছি না কি তাকে, তুমি আইসো কিন্তু হেন কথা, আয় নাগাইশের ফিসা বুজুর আইছে, ফেরেস্তা আমার ফুতো মাহফিল হয়েছে, আমার ফুতো দুনিয়ায় থাকতে আমারে কি আদর করছে রে, আমারে ব্রাহ্মণ পাড়া ফল না পাইলে আমার ফুতে কুমিল্লা শাসন গাছাতে গিয়া ফল আনছে। আমি খালি কইসলাম ফুতরে আমার বুকটা দি ব্যথা করে, আমার ফুতে আমারে ডাহা লইয়া গেছে গা। এইরকম মাটা যারা কবরে শোয়াইছ, এইরকম আব্বাটা যারা কবরে শোয়াইছ, মন দিয়ে শোনো, একটা মানুষ উঠে যাবা না, চিন্তাও করবা না, সবাই মিলে আজকে তওবা করব, গোনারি মাফ করাইয়া মাসুম নিষ্পাপ হইয়া বাড়িতে যাব। আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়, এই আশায় সবাই মিলে দোয়া করার দরকার আছে নাকি না? আমরা কেউ উঠবো না, কাউরে উঠতে দেবো না, কেউ উঠতে লইলে সুন্দর করে বুঝাইয়া বইলা দিবা। সকলে কোনো মসজিদ মাদ্রাসা টেহা দেয় না, এটা ফলাফল মানুষ টেহা দিব করতে, যারা দেওয়ানের দিব এতান বইয়া বইয়া আমিন আমিন করবো, হ্যাঁ তারা দিয়া যেই সব এতান আমিন কইয়া সুবহানাল্লাহ কয় না রে, মুরব্বীরা দিয়া যেই সব ফলাফল আমিন কইয়া হেই সব। এক নম্বরে যে হুজুর ইনশাল্লাহ এই মসজিদরার অজুখানা নাই, টয়লেট নাই, প্রস্রাবখানা নাই, ওয়াশরুম দরকার, অজুখানা দরকার, বাউন্ডারি দেওয়ান দরকার, ছাগল মাগল কম্বালা মসজিদের ভিতরে ঢুকা দিকা ইমাম সব বন্ধ করে যায় দিকে না, দরজা বন্ধ মনে করতো না থাকলে তো ছাগলে মনে করবো তারাও বুদ্ধ হইতে পারে, উঠতে পারে, আমরা পারি না। এরপরে যদি সানাই মানে গেলে তাই মেতে কেন নাউজুবিল্লাহ কর না কেন? আল্লাহ যেন এটা সুন্দর করে হেফাজত করে, মসজিদ আল্লাহর ঘর হেফাজত করে যেন রাখতাম পারি। বাউন্ডারি লাগবো, সুন্দর করে একটা উঁচুখানা লাগবো, টয়লেট লাগবো, ইমাম সাহেবের থাকার সুন্দর করে মার হাবা কয় না তো আসেননি একজন যে হুজুর ইনশাআল্লাহ আপনি যা আয় শোনাম, এরকম করো না বাবা, এরকম করো না, আদর করি, আমি খুব আদর করে কইতে আসি, তোমার বয় যখন কি আমার দায়িত্ব নাকি? আমিন বলো, জোরে বলো। এক নম্বরে একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন এই মসজিদের জন্য, ইনশাআল্লাহ আমি দিয়া দেব 50,000 টাকা। কয়েক মিনিট বসো, কয়েক মিনিট। এক নম্বরে কে আছেন 50,000 টাকা? এক নাম্বার, এক নাম্বার লাগবো। এটা মসজিদের অনেক কাজ, লক্ষ লক্ষ টাকার কাজ, এরকম 10-20,000 টাকা করে দিলে কোনো মসজিদের কাম হইতো না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। এক নম্বরে দেরি করেন না, দেরি করেন না,
তাড়াতাড়ি এটা ইয়ে করতে ফলাফল অনেক কষ্ট করতেছে। কে আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি 50,000 টাকা দিয়ে দেবো? আছেন একজন? আছেন? ওমা কথা কয় না, নাই একজন? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। পারবেন নি একজন? 50,000 নাই? মাশাআল্লাহ। কি নাম? না মোহাম্মদ সোহেল খান। আমার কলিজার টুকরা যুবক, তার পরিবারের পক্ষ থেকে ভাইয়েরা বিদেশে আছে, আব্বা আম্মার জন্য দোয়া চায়। আমার আদরের সোহেল, সোহেল বাবা নাই, আম্মা আছেন। ও সোহেল, আমারও তো আব্বা নাই, আমারও আম্মা আছেন। আমার আদরের সোহেল 1 নম্বরে দিল পরিবারের পক্ষ থেকে 50,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কলিজার টুকরা যুবক, আমার মনটা বড় খুশি হইছে। আমার আদরের সোহেলে 50,000 টাকা। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা। 2 নম্বর, একটা লোক দাঁড়াও, সোহেল পারলে হুজুর আমিও পারি, হুজুর আমিও দিয়ে দেব 50,000 টাকা। মারহাবা কইতেন না? যেরকম মারহাবা। সোহেলে 50,000 দিয়া লাইছে। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আপনারা সব সভাপতির দিকে চাইতেছেন কি? এবার কি দিত না করছে আপনারা? বেশি আপনারা ইয়া করেন। ওই আল্লাহ না, অসুবিধা নাই। আর এটা আচ্ছা, ওমা এটা কি করতেছেন আপনারা? ভাই মসজিদে 2টা টেহা উঠতেছে, আপনার খারাপ লাগতেছে? আমরা সবাই মিল্লা সহযোগিতা না করলে তো কেমন? এই যে ফলাফান্ডি একটা তো লড়ে না, আখেরি মোনাজাত না করে একজন আপনারা এই বেড়ায় আস্তা বেড়া দিয়ে এবার একটা উঠতে গেল কেন দিয়া, এবারে কাটলে 2-3 জন ফলাফাইন বানান যাবে। বসান। 50,000 টাকা দেওয়ার মতো আরেকটা লোক নাই? কি বাড়ি? তৎক্ষণ বইয়ের কীর্তন ধুন্দুরা কম্মালা ধরে জিগাইতে আছি। আমানি বাড়ির পক্ষ থেকে নগদ ওনারা দিয়ে দিলেন 50,000 টাকা। বলো মারহাবা। মাটির নিচে ঘুমিয়ে আছে গো মাওলা, কবর গুলারে জান্নাতের টুকরা বানিয়ে দাও, যার যত অভাব আছে দূর করে দাও। আমার এক বোন এই এলাকার স্বামী হারা, স্বামী নাই, 3টা বাচ্চা, আমার কাছে দোয়া চায়। আল্লাহ তুমি উনার মনের আশা পূরণ করে দাও, ওনার স্বামীর কবরটারে জান্নাতের টুকরা বানিয়ে দাও, বাচ্চা কাচ্চা গুলারে নিয়ে সুন্দরভাবে ইসলামী জিন্দেগি করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, বিদেশে যারা পড়ে আছে সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দান করে দাও। যারা বিদেশে যাইতে চায় সহি সালামতে যাওয়ার ব্যবস্থা করে দিও। দেবপুর বাজারের ব্যবসায়ী যারা, সবাইকে তুমি মাওলা কবুলের মঞ্জুর করে নাও। মাওলা রব্বে করিম সুন্দরভাবে সুন্নত তরিকা অনুযায়ী ব্যবসা করার তৌফিক দান। মাটির নিচে ঘুমিয়ে আছে গো মাওলা, কবর গুলারে জান্নাতের টুকরা বানিয়ে দাও, যার যত অভাব আছে দূর করে দাও। আমার এক বোন এই এলাকার স্বামী হারা, স্বামী নাই, 3টা বাচ্চা, আমার কাছে দোয়া চায়। আল্লাহ তুমি উনার